আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুব সাধারণ ঘরের দুপুরের লাঞ্চ প্লেটে কী থাকে, সাধারণত থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আজকে আমার দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে ছিল মাছ, মাংসের একটু ঝুড়ি, আর এখানে মাছ ডাল আর ছড়ার ডাল আছে, মানে ছড়ার তরকারি আর কি। তো আর ভাত, গাজর ছিল। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের সববার হয়েছে। সাধারণত এই খাবারগুলো দিয়ে কিন্তু আমরা তৃপ্তি সহকারে খাবার খেতে পারি। আর শত ব্যস্ততার মাঝেও আমি যতটুকু পারি চেষ্টা করি পরিবারের সবার পছন্দ অনুযায়ী রান্না করার জন্য। তো এখানে আজকে ভাত নিয়েছি, গাজর ছিল, আর এখানে কচুর লতি ছিল, আর এইখানে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি, আর আলুর ভর্তা ছিল। তো শর্টকাটে কিন্তু খুবই মজার খাবার। আর কিছু লাঞ্চ প্লেট ছিল, তো এই প্লেটগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আর কি। তো এই আর কি, তো এইখানে আজকে ছিল হচ্ছে শর্টকাটে রান্না করেছি বেগুনের ফুল ভাজি। এটা ছোটোবেলা থেকে আমি খেয়ে আসতেছি, অনেক মজার হয়। বেগুনটাকে একটু ফুলের মতো করে কেটে হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে এই বেগুনটাকে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। এটা আমার ছোটোবেলা থেকেই পছন্দ। আর বেগুনের যে কোনো রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে। আর ছিল আলু দিয়ে গরুর মাংস। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছিল। তো বাচ্চারা খাচ্ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দুপুরে খাবারের মধ্যে ছিল যে ভাত। তো রান্না করেই আমি ওদের খাবারটা রেডি করতেছি। এহসানের খাবার শেষ, কারণ ওকে খাইয়ে মাদ্রাসায় দিয়ে আসছি। এখন দুই মেয়ের খাবারটা আমি নিয়ে নিচ্ছি আর কি, ইভানের খাবারটা। তো এইখানে হচ্ছে গিয়ে আমি পটলের ভর্তা নিয়েছি। তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে পটলের ভর্তা কিভাবে করি। তারপর এখানে কলিজা, গরুর কলিজা আর কি, আলু দিয়ে একটু ভাজি করেছি। তো এখানে প্রত্যেকটা খাবার দাবার এবং রান্নাবান্না কিন্তু আমার চ্যানেলে সবসময় যে ব্লগ ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে থাকি। শর্টকাটে যে খাবারগুলো আমার মানে পরিবারের সাথে খাওয়া দাওয়া হয়েছে, তো এইগুলাই আপনাদের সাথে সাধারণত আজকে শেয়ার করতেছি। তো এখানে আরও একদিনের লাঞ্চ ছিল। তো এখানে ছিল ভাত, আর ছিল এখানে লাউয়ের তরকারি ছিল, আর পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, আর এখানে পটলটাকে একটু ভাজি করেছি। আর এটা ছিল ডাঁটা শাক, তার সাথে তো মরিচ না হলে চলেই না। অনেক মজার এবং শান্তির খাবার ছিল এটা। পটলের যে ভাজিটা, এটা অনেক বেশি ভালো লাগে। আর শাকের সাথে আমার শুকনা মরিচ না হলে কিন্তু চলেই না, শুকনো মরিচটা মেখে খেতে অনেক ভালো লাগে। তারপর আরও একদিনের দুপুরের খাবার ছিল এটা। তো এখানে ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি, কলা ভাজি ছিল, আর এখানে ছিল পটল ভাজি, আর ছিল মুরগির মাংস। এটা ছিল দুপুরের খাবারের মধ্যে আর কি। এই পটল ভাজিটা কিন্তু প্রায়ই করা হয় আমাদের ঘরে, আর করলা ভাজিটাও প্রায়ই করা হয় আমাদের ঘরে। তো আজকে দুপুরে খাবারের মধ্যে ছিল পটল ভাজি। ওই তো বললাম না, পটল ভাজিটা প্রায় করা হয়, পটল ভর্তা বা ভাজি। আর ছিল যে লাউ দিয়ে মুরগির মাংস, আর এটা ছিল ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে করেছি, হালকা একটু ভেজে। ট্যাংরা মাছটা একটু বড়ই ছিল, তো সেটা কিন্তু একটু টমেটো দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো আরও একদিনের দুপুরের খাবার ছিল এখানে ভাত। তো ভাতটাকে আমি যতটুকু খাবো নিয়ে নিচ্ছি আর কি। তো তারপর এখানে ছিল কচু শাক, আর এখানে মাছ ভাজা ছিল, জাটকা মাছ। এভাবে কিন্তু ভেজে খেতে অনেক ভালো লাগে, সাথে শুকনো মরিচও নিয়েছিলাম। তো আরও একদিনের দুপুরের খাবার ছিল, এখানে ছিল ভাত, দুই মেয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে ছিল ভাত, আর সাথে কিছু তরকারি রান্না করেছি। তো অনেক সময় দেখা যায় কি, শর্টকাটে যতটুকু পারি চেষ্টা করি ছেলে মেয়েদের সব কিছু সামলিয়ে, এতবার আসা যাওয়া সব কিছু করে মানে রান্নাটা এক পর্যায়ে দৌড়াদৌড়ির উপরেই করতে হয়। তো তার জন্য কিন্তু রেগুলার ভিডিও এখন আর দেওয়া হয় না। যতটুকু পারি, যখন পারি একটা ভিডিও রেডি করতে পারি, তখনই কিন্তু আপনাদের সামনে এখন নিয়ে আসি। আগের মতোই রেগুলার ভিডিও দিতে পারি না।
তো আজকে করেছি মাছ ফ্রাই, আর মাছের তেলটাও একটু দিয়ে দিচ্ছিলাম, মশলাটাও দিচ্ছিলাম, আর করেছি মসুর ডাল আম দিয়ে আর কি। তো ডাল আর মাছ দিয়ে আর কি খাবারটা দিয়ে দিয়েছি। তো আচ্ছা, এসানো ছিল, 3 ভাই বোনকে একসাথে দিয়ে দিচ্ছি খাবারটা। তো ওরা এখন খেয়ে নেবে। ওদের কিন্তু ডাল আর মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ, একটু ঘন করে ভুনা ডাল রান্না করেছি। আর এই মাছ ফ্রাইটা কিন্তু এবার বিশেষ করে অনেক পছন্দ, ওরাও পছন্দ করে, ডালটাও পছন্দ করে। তো আর আমটা দিলে তো অনেক বেশি ভালো লাগে ডালের সাথে। আর আমি যখন খাই শুকনো মরিচটা দিয়ে তারপর সাথে খাই আর কি। আর সব সময় চেষ্টা করি ওদের পছন্দ অনুযায়ী রান্না করার জন্য। তো আমার জন্য কিন্তু মাছ ফ্রাই আমি খাই নাই, ডিম খেয়েছিলাম মনে হয়। তো এখানে আরও একদিনে দুপুরের খাবার ছিল, এখানে ছিল ভাত। তো একটা একটা করে প্লেট সাজিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে আমি নিয়েছি পটল ভাজি, আর এই যে আমার পছন্দের পুঁই শাক আমি মানে তরকারিও ভালো লাগে, আবার এভাবে খেতেও ভালো লাগে, মানে শাক ভাজিটা শুকনা মরিচ দিয়ে শাক ভাজি দিয়ে খেতে অনেক ভালো লাগে। এহসান খাবারের জন্য বসে পড়ছে, ওকে মাদ্রাসায় নিয়ে যাব। আর ওকে জোর করে আর কি পিঠা দিয়ে গোসল করাই নিয়ে আসছি, তার জন্য ওর মনটা খুব খারাপ, মুখ দেখে বুঝতেই পারতেছেন পিঠা দেওয়ার কারণে যে চোখ মুখ ফুলে আছে, কান্না করছে। তো এখানে যে আরও একদিনে দুপুরে খাবার ছিল, নিয়েছে এখানে ভাত, আর এখানে ছিল লাউ লাউ পেঁপে, এগুলো বেশিরভাগই আমাদের ঘরে থাকে, শাক সবজি এগুলো বেশি থাকে কারণ আম্মা পছন্দ করে তার জন্য। আর এখানে ছিল মুরগির মাংস, সাথে মানে অন্য কোনো কিছু দেয় নাই, শুধু এমনিতেই রান্না করেছিলাম, বা আলু হয়তো বা দিয়েছিলাম মনে নেই। আর এখানে আমি একটু কমলির শাক ভাজি নিচ্ছি, কমলির শাকটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর সাথে ছিল পুঁই শাক পাতার পাকোড়া ছিল আর কি, তো সেটা নিয়ে নিলাম। আর এখানে ছিল হচ্ছে যে কাঁকরোল ভাজিটা আজকে করেছিলাম। তো এই ছিল আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে। পুঁই শাকের পাতার যে পাকোড়াটা, এটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এই তো শাক সবজি কী বলে মাংস সব কিছু, মুরগি আর কি, এগুলো সব কিছুই আছে আজকে প্লেটে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে ছিল অনেক কিছুই। এখানে ছিল হচ্ছে গিয়ে যে কি বলে পটল ভর্তা, তারপর শাক, মাছ, তারপর চিকেন ছিল, অনেক কিছু ছিল, লাউ ছিল, ছড়ার যে টক সেটা ছিল। তো অনেক কিছুই ছিল আজকে খাওয়া দাওয়ার মধ্যে। তারপর আরও এই দিনের খাবার ছিল এটা। তো এখানে 2টা প্লেটেই ভাত নিয়ে নিচ্ছি, তারপর তরকারিগুলো দিব আর কি। তো এইখানে ছিল হয়েছে গিয়ে করলা ভাজি। তো ইভানি কিন্তু করলা ভাজি খায়, এহসান খায় না আর কি, ওর কাছে তিতো লাগে, আর একটু বড় হলে খাবে আর কি। তো ইভানি খায়। তো করলা ভাজি ছিল, আর এখানে ছিল মাছ আর করলা ভাজি দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো এই তো, আর এখানে ছিল শুটকির ভর্তা, শুটকির বড়া আর কি। এই বড়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু আমার আর কোনো কিছু লাগবে না, এই শুটকির বড়া দিয়ে আজকে ভাত খাবো। তো শুটকির বড়া তো শেষ হলো। তারপরে এই তো আরও একদিনের খাবার ছিল এটা ছিল কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়েছে। তো এখানে খাবারটা সাজিয়ে নেওয়া হয়েছে, রাতের বেলা ছিল এটা। তো এইখানে ছিল অনেকগুলো ভাত, কারণ অনেকজন লোক বসা হবে তার জন্য। আর ছিল চিকেন কষা, অনেক বড় একটা দেশি মুরগিকে কষানো হয়েছে, আর সাথে ছিল সালাদ আর লেবু ছিল। তো এই খাবারটা কিন্তু দুপুরের খাবারের মধ্যেও খাওয়া যায়। তো তার জন্যই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করা আর কি। আর এখানে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়বে। তো এই তো সবাই মিলে খাচ্ছে, আর ছোট বড় সবাই আছে আর কি। তো আজকে খাওয়া দাওয়ার মধ্যে ছিল মাছ, তারপর ছিল শুটকির বড়া, লাল শাক, আর ছিল যে কী বলে মুরগির মাংস, বড় মাছও ছিল, ছোট মাছও ছিল, আর পটল ভর্তা ছিল। তো এই ছিল আর কি। আর এখানে মিষ্টি কুমড়ার আঁকাটুকা হয়তো বা আরও 2-1টার মতো আইটেম ছিল আর কি, ওইগুলো আর নেওয়া হয় নাই। তো এই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া।
তারপর আরও একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরই মধ্যেই যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে অবশ্যই তো লেবু বা সালাদ এগুলো থাকবে। শুটকির বড়াটা সবচেয়ে বেস্ট ছিল। তো আরও একদিনের লাঞ্চ মেনুর মধ্যে ছিল শসা, লেবু, তারপর মাছ ছিল, লাল শাক ছিল, চিকেন কোফতা কারি ছিল, তারপর ছিল করলা ভাজি, মুরগি ছিল, আরও একটা আইটেম ছিল হয়তো বা এটা ভর্তা ছিল। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।